এন ডাইমেনশনাল ভেক্টরের কথা বলছি কিনা, তাই না? ইউজুয়ালি আমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল এরকম স্পেস নিয়ে কথা বলি, ডাইমেনশন নিয়ে কথা বলি, কিন্তু আমরা জানি না এই মহাবিশ্বের ডাইমেনশন কত। তোমাদের কি কোনো ধারণা আছে এই মহাবিশ্বের শেষ কোথায়, অথবা এই মহাবিশ্বটা দেখতে কেমন? এরকম কোনো লেখা কি তোমরা কখনো পড়েছো? দ্য ফিউচার অফ দ্য ইউনিভার্স, এরকম কোনো লেখা? তোমরা সায়েন্স ফিকশন পড়ো মাঝে মাঝে? হুম, মাঝে মাঝে সায়েন্স ফিকশনও পড়ার দরকার আছে। তো এই মহাবিশ্ব সম্বন্ধে আমাদের তো একদম পাকা কোনো ধারণা নেই, যেহেতু এটা শেষ আমাদের জানা নেই, তাই না? সো এর আলটিমেট রেজাল্ট কি, বা এই মহাবিশ্বটা দেখতে কেমন, সেটা আমরা স্যার নিশ্চিত করতে পারি না। হুম, হ্যাঁ বলো। স্যার আমাদের মহাবিশ্ব তো বিগ ব্যাং থেকে স্টার্ট হয়েছে, এটা গেস করা হয়েছে। এটা যদি বিগ ব্যাং থেকে স্টার্ট হয়, তার মানে শুরুতে সে ছিল একটা সিঙ্গেল পার্টিকেলের মতো, এবং সেটা পার্টিকেল না, একটা পয়েন্ট, এটাকে বলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। হ্যাঁ হ্যাঁ স্যার। আর ওইটা হওয়ার পর আস্তে 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 সে হচ্ছে আরো বিস্তৃত হচ্ছে, তার মানে তোর মেইন আকারটা তো কাইন্ড অফ লাইক একটা গোলাকার স্পেয়ারের মতো হওয়ার কথা। এটাকে আবার কেউ বলছে যে এটা কিন্তু, এটা হচ্ছে এক মানে তোমরা জানো কিনা কসমোস নামে একটা, কসমোলজি নামে একটা চ্যাপ্টার, একটা কোর্স আছে, এটা আমাদের ফিজিক্সে পড়ায় কসমোলজি। মানে ইউনিভার্স নিয়ে শুধু তারা স্টাডি করে, যেমন এর উৎপত্তি, এর বিকাশ, এর ফাইনাল কি পরিণতি হতে পারে, এগুলো নিয়ে। তো এই কসমোলজিতে মহাবিশ্বের যে আলটিমেট রেজাল্ট, বা হোয়াট উইল বি দ্য আলটিমেট এন্ড অফ দিস ইউনিভার্স, সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাবনা আছে। তার একটা হচ্ছে এক্সপান্ডিং ইউনিভার্স। তুমি যেটা বললে যে বিগ ব্যাং, এবং বিগ ব্যাং এর ঠিক আগের মুহূর্তে যে পজিশন, সেটাকে তোমরা যদি স্টিফেন হকিং এর লেখা পড়ে থাকো, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস, এবং এটা বাংলা ভার্সনও পাওয়া যায়, ইংলিশ ভার্সনও আছে, তোমরা সময় পেলে পড়বে। তো বিগ ব্যাং এর আগের যে জায়গাটা বা সময়টা, সেটাকে বলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, যে এক সময় মহাবিশ্বের সকল শক্তি একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। তো ক্যান ইউ ইমাজিন হাউ মাচ এনার্জি আর দেয়ার, এখানে কি পরিমাণ এনার্জি ছিল। তারপর এক্সপান্ড হলো, মানে বিগ ব্যাং হলো, এক্সপ্লোশন হলো। তারপর এটাকে বলে এক্সপান্ডিং ইউনিভার্স, এই থিওরিটার নাম হচ্ছে এক্সপান্ডিং ইউনিভার্স। একটা পয়েন্ট থেকে সবকিছু চারদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে কেমন হবে? একটা স্পেয়ারের মতো না, চারদিকে শুধু মানে অগ্রসর হচ্ছে, চারদিকে স্প্রেড করছে। কিন্তু আরেকটা আলটিমেট প্রপোজাল আছে, সেটা হচ্ছে ফ্ল্যাট ইউনিভার্স। বিজ্ঞানীরা ধারণা করে যে পৃথিবী, এই মহাবিশ্ব, পৃথিবী বলবো না আমরা, মহাবিশ্ব, সেটা একটা ফ্ল্যাটের মতো, একটা প্লেনের মতো, একটা পার্টিকুলার প্লেন বরাবর সেটা এক্সপান্ড করছে। এরকম বিভিন্ন ধরনের মতবাদ আছে। হুম। তো আমি যে কারণে এই ব্যাপারটা আলোচনাটা এখানে শুরু করেছি, যে যেহেতু আলটিমেটলি আমরা এর শেপটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, এর ফিউচার কি সেটা নিয়েও আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এজন্যই স্পেস যখন আমরা বলি, তো সেটাকে বলি আমরা এন ডাইমেনশনাল স্পেস, অর্থাৎ আনডিফাইন্ড। এন ডাইমেনশনাল মানে হচ্ছে আনডিফাইন্ড। মেবি ইট উইল বি 4 ডাইমেনশনাল, 5 or 10 ডাইমেনশনাল, অথবা 100,000 টাইমস ডাইমেনশন হতে পারে, নোবডি নোস। তো এই যে আমরা ডিরাক ক্যালকুলাস করছি, এবং এখানে আমরা বলছি 2 ধরনের ভেক্টর, ব্রা ভেক্টর এন্ড ক্যাট ভেক্টর, কেমন? তো এগুলো আলটিমেটলি আমরা এই ইউনিভার্সের যে এন ডাইমেনশনাল, এটাকে আরেকটা নাম দেয় আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স বলে হিলবার্ট স্পেস। এই যে আনডিফাইন আনলিমিটেড ডাইমেনশন, এটাকে বলে হিলবার্ট স্পেস। হ্যাঁ, তো এরকম হিলবার্ট স্পেস নিয়ে যখন আমরা স্টাডি করব, তখনই কিন্তু এই ডিরাক ক্যালকুলাস, ডিরাক অ্যালজেব্রা, যেমন সেগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আরেকটা অ্যাপ্লিকেশন আমি বলছিলাম যে কম্পিউটারের যে মেমোরি ইউনিট, বা কিভাবে স্টোর করে, মেমোরি স্টোরের যে মোড, সেটাও কিন্তু এই ডিরাক অ্যালজেব্রা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি।
কারণ তুমি দেখো যদি একটা ম্যাট্রিক্স হয় n ইন্টু n বা n বাই n ম্যাট্রিক্স, তাহলে সেখানে কয়টা এলিমেন্ট আছে বলো তো n বাই n ম্যাট্রিক্সে? কি n ইন্টু n, তাই না? হিউজ নাম্বার অফ এলিমেন্ট আছে। তার মানে এরকম একটা ম্যাট্রিক্সে আমরা হাজার হাজার ডেটা স্টোর করতে পারবো। সো এই মেমোরি ডিভাইসে এরকম ডিরাক অ্যালজেব্রা বা ডিরাক ক্যালকুলাস আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি। তো চলো আজকে আমরা এর নতুন একটা ফিচার আলোচনা করি। সেটা হচ্ছে, তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই যে মাল্টিপ্লিকেশন ফ্রম লেফট সাইড অ্যান্ড মাল্টিপ্লিকেশন ফ্রম রাইট সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। আশা করছি তোমরা এর অ্যান্সারটা খুবই ভালোভাবে পড়বে। আমি আরেকটা ডিসকাশন এখানে আনতে চাই। আমাকে এক স্টুডেন্ট ইমেল করেছিল, তাওহিদ। তাওহিদ কি আছো এখানে আমাদের সাথে যুক্ত আছো তুমি? জি স্যার। হ্যাঁ, তুমি বললে যে তুমি আনসার সব লিখেছো কিন্তু তুমি নম্বর পেয়েছো 12। হ্যাঁ, তো তোমার খাতাটা আমি খুব ভালোভাবে কয়েকবার দেখেছি। আহ, তুমি ভুল আনসার দিয়েছো। ভুল আনসার মানে আমরা চেয়েছি একটা, তুমি লিখেছো আরেকটা। তো স্যার ম্যাথ গুলা কি হয়েছে স্যার? ম্যাথ গুলো হয়েছে বলেই তো তুমি, না একটা ম্যাথ হয় নাই। একটা ম্যাথ হয় নাই। কোন ম্যাথটা হয় না আমার মনে আছে। আমরা প্রবলেমটা দিয়েছিলাম যে পার্টিকেল ইন এ বক্স, তাই না? জি কি, স্যার। কিন্তু তুমি অন্য ফর্মুলা দিয়ে তার এনার্জি ক্যালকুলেশন করতে চেয়েছো। পার্টিকেল ইন এ বক্সের যে ফর্মুলা সেটা তো লিখতে হবে। হুম, তো এরকম ফুল আনসার করো যদি, কেমন তাহলে তো মুশকিল। কেউ হয়তো 20 আনসার করে 20 পায়, আবার কেউ 30 আনসার করে 10, 12, 11 পায়, তাই না? কেউ হয়তো 15 পায়। তুমি যেটাকে ভালো আনসার মনে করছো, সঠিক আনসার, কিন্তু সেটা তো সঠিক আনসার না। যেমন আমাদের একটা প্রশ্ন ছিল কি, আমার যতদূর মনে করে প্রশ্নটা ছিল স্টেট দ্য আইনস্টাইনস ল অফ ফটো ইলেকট্রিক। জি তুমি স্যার। করলে কি, তুমি লিখে দিয়েছো হোয়াট ইজ ফোটন, হোয়াট ইজ ফটো ইলেকট্রিক। তো এতে কি আর নম্বর পাওয়া যাবে? না স্যার। হুম? তারপর তোমাদের ছিল কম্পটন ইফেক্টের। তুমি করলে কি, কম্পটন ইফেক্টের যে লাস্ট ইকুয়েশনটা কি জানি করলে, করে লাস্ট ইকুয়েশনটা যেটা তোমার প্রশ্নে লেখা ছিল ওইটাই তুমি লিখে দিয়েছো। তোমাকে তো এটা ডিরাইভ করতে হবে। বুঝতে পারছি। এনার্জি কনজারভেশন, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মোমেন্টাম, সেই থিওরি গুলো অ্যাপ্লাই করে ফাইনালি তুমি চেঞ্জ ইন ওয়েভলেন্থ দেখাবে। সো এরকম ভাবে এটা বলছে এই জন্যই যে পরীক্ষায় যা লিখো সেটা সঠিক করে লেখার চেষ্টা করো। শুধু শুধু মানে ভুল আনসার লিখে তোমার সময় নষ্ট হলো, আবার যিনি এক্সামিনার তারও ধৈর্য চ্যুতি ঘটলো। সো টু দ্য পয়েন্টে লেখা। ফিজিক্স, ম্যাথমেটিক্স, এখানে গল্প লেখার তো কোনো সুযোগ নেই। তো যাই হোক, আমরা এখন যেটা পড়বো এটা অনেকটা ম্যাথমেটিক্স এর মতো। আমরা একটা একটা করে প্রবলেম সলভ করবো। যেমন এখানে আজকে আমরা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ সবাই আমার স্ক্রিনটা, শো দ্যাট ইউনিটারি ট্রান্সফরমেশন প্রিজার্ভস এ স্কেলার। একটু যদি আমরা বড় করে দেখতে চাই, শো দ্যাট ইউনিটারি স্যার এই ট্রান্সফরমেশন, স্লাইডটা কি স্যার আমাদের দেওয়া হয়েছে স্যার? না এটা দেওয়া হয় না। স্লাইডের পিছনে পড়ে না থেকে ক্লাসের পিছনে পড়ে থাকে। হুম? অনেক ছাত্রদের নেশা হচ্ছে নোট কালেক্ট করা। যার কাছে নোট পায় যে দোস্ত এটা ফটোকপি করতে, কিন্তু পড়ে না, নিয়ে ট্রাঙ্কে রেখে দেয়। সো নোটের পিছনে পড়ে না থেকে ক্লাসটা ভালো করে শোনো। শো দ্যাট ইউনিটারি ট্রান্সফরমেশন প্রিজার্ভস এ স্কেলার। আমরা যে প্রবলেমটা এখানে আলোচনা করব, যে ইউনিটারি ট্রান্সফরমেশন। হোয়াট ইজ ইউনিটারি ট্রান্সফরমেশন? ইউনিটারি ট্রান্সফরমেশনের একটা ডেফিনিশন আমরা প্রথমে এখানে লিখবো। তারপর দেখাবো যে একটা স্কেলার কোয়ান্টিটি
remain scalar under the unitary transformation। অর্থাৎ একটা স্কেলারকে যদি আমরা ইউনিটারি ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে নিয়ে যাই, তাহলে যে ফাইনাল প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট সেটাও একটা স্কেলার থাকবে। প্রিজার্ভ মানে কি, যে যা আছে সেটাই সংরক্ষণ করা। তো একটা স্কেলার স্কেলারই থেকে যায়, সেটা আমরা প্রমাণ করব আন্ডার দ্য ইউনিটারি ট্রান্সফরমেশন। তো প্রথমে দেখো আমরা লিখছি যে what is the scalar product? Let us consider two general vector. One is bra A, another is bra B vector. Then the scalar product, তো তুমি দেখছো যে যদি আমরা একটা ক্যাট ভেক্টরকে একটা ব্রা ভেক্টর দিয়ে লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করি, দিস ইজ কল্ড দ্য স্কেলার প্রোডাক্ট অফ এবি ব্র্যাকেটেড। ইন্টিগ্রাল ফর্মে আমরা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন অফ এ স্টার বি ডিটা। তো তোমরা ডিটা সম্বন্ধে জানো, ডিটা হচ্ছে একটা এলিমেন্টারি ভলিউম, ভেরি ভেরি স্মল ভলিউম ডিটা। নাও উই টেক এ ইউনিটারি ট্রান্সফরমেশন ইউ। দেখো নামের সাথে এর সিম্বলটার একটা মিল আছে। এটা একটা অপারেটর যার মাধ্যমে আমরা একটা কোয়ান্টিটিকে ইউনিটারি ট্রান্সফরমেশন দিতে পারি। যেমন এই অপারেটরটা যদি কোনো একটা ক্যাট ভেক্টর অথবা ব্রা ভেক্টর অথবা স্টেট ভেক্টরের উপর আমরা এক্সিকিউট করি, তাহলে আলটিমেট রেজাল্ট হবে 1। তো ইউনিটারি ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে এর ভিতরে তুমি যাকেই দিবে তার এন্ড প্রোডাক্ট হবে ইউনিট 1। সো আমরা যদি এরকম একটা ইউনিটারি অপারেটর ইউ ধরে নিই, এবং এই ইউটা আমাদের যে প্রিভিয়াস দুটা ভেক্টর আছে, একটা ব্রা এ আর একটা ব্রা ভেক্টর বি, তো তাদের উপর এই ইউনিটারি অপারেটরটা আমরা এক্সিকিউট করব। তাহলে দাঁড়ালো যে ইকুয়েশন 1, সেখানে যদি আমরা এই ইউনিটারি অপারেটর ইউকে অ্যাপ্লাই করি, তো দেখো দিস ইজ লাইক দ্যাট ব্র্যাকেট অফ ইউ এ ইউ বি। অর্থাৎ ব্র্যাকেট এ বি এর প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে ইউনিটারি অপারেটর ইউ কাজ করছে। তাহলে ইকুয়েশন 1 এর মতো করে আমরা লিখতে পারি ইউ এ স্টার ইউ ভি ডিটা। তারপর আমরা যদি ওই ব্র্যাকেটটাকে উইথড্র করে নিই, তো দেখবো ইন্টিগ্রেশন ওভার এ স্টার ইউ স্টার ইউ। তো পাশে এক্সাম্পল দিয়ে দেয়া আছে যে তুমি যদি এ বি এই দুটোর উপরে এ স্টার মার্ক দাও। এ স্টার বলছি আমরা কাকে বলতো, হোয়াট ডু ইউ মিন বাই এ স্টার? এই এ স্টার কি রিপ্রেজেন্ট করছে, কাকে রিপ্রেজেন্ট করছে? অয়ন, অয়ন আছো ক্লাসে? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, মনে আছে এ স্টার কি ইন্ডিকেট করে? আমরা কোয়ান্টাম মেকানিক্স এর শুরু থেকেই কিন্তু এই এ স্টার এর অ্যাপ্লিকেশন দেখছি। এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, তাই না? এই ডিরাক অ্যালজেব্রার শুরুতেও কিন্তু আমরা বলেছি অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ যদি এ একটা ভেক্টর হয়, তার অ্যাডজয়েন্ট যদি বলি, দ্যাট মিন্স এ স্টার, তখন কি হবে? রো ভেক্টরটা হবে কলাম ভেক্টর, আর কলাম ভেক্টরটা হবে রো ভেক্টর। রো এবং কলামের মাঝে এই ট্রান্সফরমেশনটা হবে। আর কি হয় যে তাদের যে ইমাজিনারি পার্ট আছে সেটার নোটেশন চেঞ্জ হয়ে যায়, মাইনাস আই হবে প্লাস আই, আর প্লাস আই হবে মাইনাস আই। এটাকে বলে কমপ্লেক্স কনজুগেট। তাহলে যদি এ বি এই দুটোকে একসাথে আমরা কমপ্লেক্স কনজুগেট নিতে চাই, তো দেখো অর্ডারটা শুধু চেঞ্জ হবে। ছিল এ বি, এবার হলো বি স্টার এ স্টার, তাহলে অর্ডারটা চেঞ্জ হবে। তো এরকম ভাবে আমরা দেখছি এখানে যে কমপ্লেক্স কনজুগেট যখন নিচ্ছি, তাহলে এ দেখো ইউ এ ছিল, তো হলো এ স্টার ইউ বি ডিটা। তাহলে এই যে অ্যাডজয়েন্ট অফ ইউ, কেমন আমরা বলছি এটা একটা ইউনিটারি অপারেটর, তাহলে অ্যাডজয়েন্ট অফ ইউ ইনটু ইউ, এর রেজাল্ট হচ্ছে আই। হোয়াট ইজ আই? আই ইজ এ ইউনিট অপারেটর, এর কেবল একটা মান হবে 1। তাহলে এরকম যে ইউনিটারি ট্রান্সফরমেশন
ইউনিটারি অপারেটর তার অ্যাডজয়েন্ট এবং ইউনিটারি অপারেটর ইউ দুটো মাল্টিপ্লিকেশন করার পরে রেজাল্ট হচ্ছে আই। তো আমরা আই এখানে বসিয়েছি। তো জানো তোমরা যে 1 দিয়ে তুমি যাকে মাল্টিপ্লাই করো তার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে আই অপারেটর কাজ করছে বি এর উপর, দ্যাট মিন্স বি বি এ থেকে যাবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ওভার এ স্টার বি ডি টার্ম, দ্যাট মিন্স দিস ইজ ব্র্যাকেট অফ এ বি। তো দেখো এই যে ইকুয়েশন 1 এর লেফট সাইডে যখন আমরা ইউনিটারি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করেছি, তো ইটস রিপ্রোডিউসেস দ্য রাইট সাইড অফ দ্য ইকুয়েশন 1। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি, therefore the unitary transformation preserves a scalar product। তো ইকুয়েশন 1 ছিল একটা স্কেলার প্রোডাক্ট, তার উপরে যখন আমরা ইউনিটারি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি তো এন্ড প্রোডাক্ট আর একটা স্কেলার প্রোডাক্ট। সো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম ঠিক তাই আমরা এখানে পেয়েছি। therefore unitary transformation preserves a scalar product। তো এটা এখানে যেমন করে লেখা আছে পরীক্ষায় ঠিক এইরকম ভাবে প্রশ্নটা আসবে, সো দ্যাট ইউনিটারি ট্রান্সফরমেশন প্রিজার্ভস এ স্কেলার। ঠিক আছে, এগুলো হয়তো তোমার 5 মার্কস অথবা 6 মার্কস এর জন্য ফাইনাল পরীক্ষা থাকবে। সিআর আনিকা আছো ক্লাসে? জি স্যার আছি। হ্যাঁ আনিকা, আমাদের তো একটা কুইজ হলো একটা মিড হলো, বাট জি স্যার। আমাদের প্ল্যানিং এ ছিল যে আমরা মিনিমাম 2টা কুইজ দিব। তো জি স্যার। মে মাস তো চলেই আসলো, স্যার। আমরা যদি মে মাসে ফার্স্ট উইকে একটা কুইজ দিতে চাই, কেমন, কি বলো তোমরা? স্যার আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলতাম স্যার। আমরা কি আগামী সোমবার দিন কুইজ দিতে পারি? মানে স্যার আগামী সোমবার হচ্ছে আপনার পরে হলো। কত তারিখ হবে দেখো তো? স্যার জি জি স্যার দিচ্ছি। স্যার আগামী সোমবার হচ্ছে 6 তারিখ পরে স্যার, 6 মে। 6 মে আমার মনে হয় একটা পরীক্ষা আমরা নিতে পারি, বিশেষ করে তোমাদের গুগল ক্লাসরুমে আমি যে দুটো হ্যান্ডআউট, ছোট ছোট হ্যান্ডআউট দুইটা আপলোড করেছি, একটা হচ্ছে স্ট্রোডিঞ্জার ইকুয়েশন আর আরেকটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল টানেলিং। এই জি, দুটার জি। উপরে, এই দুটো হ্যান্ডআউটের উপরে তোমরা আগামী 6 তারিখে পরীক্ষাটা দিয়ে দাও। আচ্ছা আশা স্যার, ঠিক করছি আছে। এটা ফিজিক্যাল ক্লাসই হবে না, ইন পার্সন ক্লাসই থাকবে। জি স্যার, জি স্যার। স্যার আমাদের এরপরে মনে হয় না আর কোনো স্যার অনলাইন ক্লাস হবে, সবগুলো স্যার ফিজিক্যাল ক্লাসই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার 8 তারিখে নেওয়া যায়? হ্যালো, স্যার 8 তারিখে নেওয়া যায় কি এক্সামটা? 8 তারিখ বুধবার। স্যার 6 তারিখে একটা মিড আছে স্যার। 8 তারিখে, 8 তারিখে কারো সমস্যা আছে, কোনো পরীক্ষা আছে? নো স্যার, 8 তারিখে প্রবলেম নেই। আচ্ছা আনিকা, তাহলে ওটা 8 তারিখে দিয়ে দিই, কেমন? আচ্ছা স্যার, সমস্যা নেই তো আমার, আমি জাস্ট স্যার আর কি আপনাকে বললাম। গুড, ভেরি গুড। তুমি তাহলে ওইটা সবাইকে জানিয়ে দাও। সাইমা তুমি আচ্ছা। আছো? সাইমা, স্যার জি ওর স্যার মাইক নষ্ট আছি, স্যার। আছি স্যার আছি। আচ্ছা গুড। তো তুমিও জানলে, তো তুমি তোমার গ্রুপের সবাইকে জানিয়ে দাও যে 8 তারিখে ক্লাস টাইম আমাদের কুইজ হবে। আর সিলেবাস হচ্ছে ওই শ্রোডিঞ্জার ইকুয়েশন আর ওয়ান ডাইমেনশনাল টানেল। স্যার ওকে স্যার। ঠিক স্যার আছে, হ্যাঁ বলো। স্যার আমাদের বুধবারে ছুটি থাকবে, তো ওই ক্লাসটা হচ্ছে স্যার বৃহস্পতিবারে শিফট করছে। তো স্যার আমাদের এই কি এই বৃহস্পতিবার ক্লাস বুধবার হবে? না তো? না স্যার, এই বুধবার কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ হবে, বৃহস্পতিবারে হবে। বৃহস্পতিবার কি অনলাইনে অফলাইনে? না না না, আমরা চেষ্টা করবো ফিজিক্যালি। আমি জানি না, মানে ওই আমি আমার তো বলি, আমার কিন্তু একটু হাই প্রেশার আছে, কেমন গরমে আমি খুব পর্যদস্ত হয়ে যাই, খুব টায়ার্ড হয়ে যাই। আর চেষ্টা করবো ফিজিক্যালি নেওয়ার, যদি ইন কেস কোনো কারণে প্রবলেম হয় আমি তোমাদের আগের সাথে আগেই যোগাযোগ করবো, কেমন? আর তোমাদের সিআর আমাকে বলেছে যে বুধবারের ক্লাসটা বৃহস্পতিবারে হবে। তো এখন পর্যন্ত ইন পার্সনে মানে ফিজিক্যালি নেওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। বাট স্যার পরীক্ষা হচ্ছে নেক্সট বুধবারে, এই বুধবারে না, পরের বুধবার।
স্যার আমাদের কি আগের মতনই স্যার কুইজের কোশ্চেন হবে? হ্যাঁ, আগের মতো ওই একটা পেজ থাকবে, ওই পেজের ভিতরে তোমার আনসার লিখতে হবে। স্যার একটা শর্ট কোশ্চেন, একটা ম্যাথ আর একটা ইয়ে থাকবে। একটা শর্ট, একটা ব্রড আর একটা ম্যাথ থাকবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। তো আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, ওই যে আমরা তো প্রথম ক্লাসে আলোচনা করছিলাম ডিরাক অ্যালজেব্রার প্রথম ক্লাসটায়, যে হোয়াট ইজ ব্রায়ান ক্যাট ভেক্টর, মেনশন দ্য প্রপার্টিজ অফ ব্রায়ান ক্যাট ভেক্টর। এই প্রশ্নটা তোমরা লিখে রাখো, একদম ছোট প্রশ্ন, 3 মার্কসের জন্য এই প্রশ্নটা থাকতে পারে। হোয়াট ইজ ব্রায়ান ক্যাট ভেক্টর, মেনশন দ্য প্রপার্টিজ অফ ব্রায়ান ক্যাট ভেক্টর। তো আমরা গত ক্লাসে কিছু প্রপার্টিজ আলোচনা করেছি, আজকেও তো এখানে দুটো প্রবলেম বা দুটো প্রপার্টিজ আছে। যে খেয়াল করে দেখো, এখানে 4 নাম্বার প্রপার্টিজ আছে রিগার্ডিং দ্য ব্রা এন্ড ক্যাট ভেক্টর। A bra and a cat will called orthogonal if their scalar product is zero. Mind it. এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দুভাবে প্রশ্নটা আসে। কখনো আমরা জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন বাই অর্থোগোনালিটি, আরেকটা টার্ম আছে অর্থো নর্মালিটি। হোয়াট ইজ অর্থোগোনাল, হোয়াট ইজ অর্থো নর্মাল, একটু লিখে রাখো তোমরা সাইড নোট, যে হোয়াট ইজ অর্থোগোনাল, হোয়াট ইজ অর্থো নর্মাল। প্রথম যে প্রপার্টিসটা আমরা এখানে দেখছি 5.54, সেখানে বলছে একটা ব্রা ভেক্টর, একটা ক্যাট ভেক্টর, এরা পরস্পর অর্থোগোনাল হবে যদি তাদের স্কেলার প্রোডাক্ট জিরো হয়। তোমাদের নিশ্চয়ই ভেক্টর অ্যালজেব্রার কথা মনে আছে। একটা ভেক্টর যদি এ হয়, একটা ভেক্টর যদি বি হয়, তাহলে এই দুটোর স্কেলার প্রোডাক্ট কখন জিরো হয়? ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়ালস টু জিরো। চট করে তুমি বলে দিবে যে স্যার যদি এটা 90 ডিগ্রি হয়, তাই না, মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, কারণ কস 90 ডিগ্রি হচ্ছে জিরো। কি বুঝতে পারলে? জি স্যার। ঠিক ওইটার মতো এখানেও আমরা বলছি যে একটা ব্রা ভেক্টর, একটা ক্যাট ভেক্টর, এরা পরস্পর অর্থোগোনাল হবে যদি তাদের স্কেলার প্রোডাক্ট জিরো হয়। স্কেলার প্রোডাক্ট কি সেটা তো একটু আগে দেখলে, ব্রাকেট এবি। এই যে এখানে ব্রাকেট এবি, ইকুয়েশন 2 তে যে ব্রাকেট এবি লেখা, এটাই হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তাহলে স্কেলার প্রোডাক্ট জিরো হওয়ার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেটাকে আমরা বলছি অর্থোগোনালিটি। তো এ বি দুটো ভেক্টর, এদেরকে আমরা অর্থোগোনাল বলবো তখনই যখন তাদের স্কেলার প্রোডাক্টটা জিরো হবে। So two vectors and cat will be called orthogonal if the scalar of one with the conjugate imaginary of the other is zero. তাহলে ভেক্টর অ্যালজেব্রায় যেমন আমরা বলি যে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি হলে আমরা বলি যে স্কেলার প্রোডাক্ট জিরো, আর সেই যে জিরো স্কেলার প্রোডাক্ট জিরো হওয়াটাকে আমরা বলছি অর্থোগোনালিটি। তাহলে অর্থোগোনাল বলতে আমরা বুঝবো তাই যে এখানে দুটো ভেক্টর আছে এবং তারা পরস্পরে প্রায় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে, as if the angle between two vectors is 90 degree. Number 5, if a bra is put on the left of a cat, it forms a scalar product of two operators. But when bra is put on the right of the cat, it forms a linear operator. তাহলে বুঝো, গত ক্লাসে আমরা এই পয়েন্টে নিয়ে আলোচনা করছিলাম যে যদি একটা ব্রা ভেক্টরকে আমরা ক্যাট ভেক্টরের লেফট সাইডে রাখি, তাহলে সেটাকে বলছি আমরা স্কেলার প্রোডাক্ট, আর যদি রাইট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটাকে বলছি একটা কি অপারেটর। তখন এই রেজাল্টেন্ট ভেক্টর উইল বি অপারেটর, এবং এটার সবসময় ডিরেকশন ডিপেন্ডেন্ট, কারণ আমরা বলছি ব্রায়া ইজ এ ভেক্টর এন্ড ক্যাট ইজ অ্যানাদার ভেক্টর। তো ভেক্টর মানে হচ্ছে ডিরেকশন ডিপেন্ডেন্ট। সো লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করলে এক ধরনের রেজাল্ট, আর রাইট সাইড থেকে মাল্টিপ্লাই করলে ডিফারেন্ট রেজাল্ট হবে। তো এটাই, এই সবগুলি হচ্ছে ব্রা এবং ক্যাট ভেক্টরের প্রপার্টি। তো পরীক্ষায় তো তুমি এতগুলো লিখবে না, হাইয়েস্ট 3টা প্রপার্টিজ তুমি লিখবে। তো ইফ
orthogonality and orthonormality condition of two vector in terms of Bryant-Cat notation. দেখো আমরা psi m একটা স্টেট ভেক্টর বা স্টেট ফাংশনকে বলছি psi m, আর একটা স্টেট ফাংশন হচ্ছে psi m। এদের দুজনের মাল্টিপ্লিকেশনকে লিখছি ডেল m n। হোয়াট ইজ ডেল? যে ডেল হচ্ছে আলটিমেট রেজাল্ট অফ দ্য প্রোডাক্ট অফ টু ভেক্টর, ওয়ান ইজ ব্রা ভেক্টর, অ্যানাদার ইজ ক্যাট ভেক্টর। তো দেখো এই যে ডেল m n, হোয়াট ইজ m n? তোমরা যদি ভেক্টর নোটেশনের সাথে কম্পেয়ার করো তাহলে বলবে যে এখানে n নাম্বার অফ রো আছে আর n নাম্বার অফ কলাম আছে, তাহলে m হচ্ছে নাম্বার অফ রো আর n হচ্ছে কলাম। সো এই যে ডেল m n, so this is indicate the element or ultimate the result of an unit। তোমরা জানো যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা a11 a12 a13 তাই না, আবার কি বলবো a21 a22 a23 এরকম করে আসে। যদি বলি a11 a22 a33, এটা কি ইন্ডিকেট করছে বলুন? যে একটা ম্যাট্রিক্সের যদি এলিমেন্ট গুলো এরকম হয় a11 a22 a33 ডায়াগোনাল। ডায়াগোনাল, রাইট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ডায়াগোনাল। তো এখানে যে ডেল m n আলটিমেটলি এই ডেল হচ্ছে একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, হতে পারে ডেল 1 2 অথবা ডেল 2 3, অথবা এমনও হতে পারে ডেল 1 1 ইফ m ইকুয়ালস টু n, তাই না? যদি m আর n সমান হয়ে যায় তখন হবে ডেল 2 2 অথবা ডেল 3 3, এরকম ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমরা এখানে পাবো। তো এই যে একটা ব্রা ভেক্টর এবং ক্যাট ভেক্টরের যে মাল্টিপ্লিকেশন স্কেলার প্রোডাক্ট, তার রেজাল্ট হচ্ছে ডেল m। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সো দেয়ার ইজ টু কন্ডিশন। ইফ m ইকুয়ালস টু n, যদি এই রো আর কলাম সমান হয় তখন এই স্কেলার প্রোডাক্টের রেজাল্ট হবে 1। আর যদি m আর n সমান না হয়, m নট ইকুয়ালস টু n, then the result will be 0। সো এটা খুবই মজার ব্যাপার। এই ডেল্টাটার নাম হচ্ছে ক্রোনেকার ডেল্টা, এখানে লেখা নাই, তোমরা নামটা লিখে রাখো। এই ডেল্টার নাম হচ্ছে ক্রোনেকার ডেল্টা, এবং এই ডেলের কেবল দুটো মান হতে পারে, একটা হচ্ছে 1, আরেকবার বলা যাবে? এটাকে বলে ক্রোনেকার ডেল্টা, KRONEKER, ক্রোনেকার ডেল্টা। এই ক্রোনেকার ডেল্টার স্পেশালিটি হচ্ছে তার মান হতে পারে ইদার 0 অর 1। তো আমরা বলছিলাম যদি এর মান 0 হয়, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, তো সেটাকে আমরা বলছি অর্থোগোনালিটি। অর্থাৎ দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্টের রেজাল্ট যদি 0 হয় তখন আমরা বলবো যে এরা একজন আরেকজনের সাথে অর্থোগোনাল। এবং হোয়াট ইজ অর্থোগোনাল? দ্যাট মিন্স m নট ইকুয়ালস টু n। আর যদি m আর n সমান হয়ে যায় তখন এই স্কেলার প্রোডাক্টের রেজাল্ট হবে 1, সেটাকে বলবো অর্থোনর্মালিটি। কি বুঝতে পারলে? তো পরীক্ষায় যদি এভাবেও প্রশ্নটা আসে, রাইট ডাউন দ্য কন্ডিশন ফর অর্থোগোনাল এন্ড অর্থোনর্মালিটি, তখন তুমি এই ক্রোনেকার ডেল্টার যে ইকুয়েশনটা সেটা লিখবে, লিখে তুমি কন্ডিশন লিখবে ইফ m equals to n, then del mn equals to 1. This is called the condition of orthonormality. If m not equals to n, then del equals to 0. This is the condition for orthogonality. তো এই দুটো লাইন লিখবে, এর জন্য অযাচিত ভাবে অনেক কিছু লেখা প্রয়োজন নেই, ঠিক আছে? স্যার আরেকবার একটু কোশ্চেনটা মাইন্ড বলা ইট, যাবে? আবার বলছি নোট রাখো, কন্ডিশন ফর অর্থোগোনালিটি এন্ড অর্থোনর্মালিটি শর্ট প্রশ্ন আকারে পরীক্ষা থাকতে পারে। আচ্ছা, তো আরেকটা প্রবলেম, আমরা আরেকটা ম্যাথস আজকে ক্লাসে আলোচনা করবো। ইট উইল বি দ্য লাস্ট প্রবলেম ফর টুডে। স্টার মার্ক দেয়া আছে, কেমন? দেখো, ইফ A is an anti-Hermitian matrix, show that e to the power A
ইজ ইউনিটারি। যদি এ একটা এন্টি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয় তাহলে প্রমাণ করতে হবে যে ই টু দা পাওয়ার এ ইজ ইউনিটারি। তো শুরুতেই তোমাকে বুঝে নিতে হবে হোয়াট ইজ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তুমি তো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স হয়তো ম্যাথমেটিক্সে পড়েছো, কেমন? তো হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? স্পেশাল টাইপস অফ ম্যাট্রিক্স। দেখো এখানে আমরা ডেফিনেশনটা অ্যাড করেছি। এনি অপারেটর এ representing same observable in the state psi yield an expectation value। কেমন কেমন এক্সপেকটেশন ভ্যালু? এই যে এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশন তোমরা আগেও দেখেছো, আজকেও দেখে নাও যে ইকুয়েশন 1 ইটস প্রোভাইডস দ্য এক্সপেকটেশন ভ্যালু ফর অপারেটর এ হুইচ ইজ রিয়েল নাম্বার। অর্থাৎ একটা অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু যদি একটা রিয়েল নাম্বার হয়, কেমন? নাও এ মাস্ট স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন। দেখো যদি রিয়েল নাম্বার হয় তো দেখো ব্র্যাকেটের ভিতরে ইকুয়েশন 2 খেয়াল করো যে এ সাই এন্ড সাই, অর্থাৎ এ সাই আরেকটা হচ্ছে শুধু সাই, এই দুটো স্টেটের মাল্টিপ্লিকেশন যদি সাই এ সাই সমান হয় তখনই কেবল আমরা এটাকে বলবো হার্মিশিয়ান অপারেটর। আরো সহজ করে বলতে গেলে যে অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে একটা রিয়েল নাম্বার তাকে আমরা বলবো হার্মিশিয়ান অপারেটর। তাহলে হার্মিশিয়ান অপারেটর কি? যে অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে রিয়েল নাম্বার তাকে বলবো আমরা হার্মিশিয়ান অপারেটর। তো এ যদি একটা হার্মিশিয়ান অপারেটর হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে ই টু দা পাওয়ার এ ইজ এ ইউনিটারি। কেমন? এটা আজকে আমরা লাস্ট প্রবলেম হিসেবে ঠিক করছি। তো খেয়াল করো, ইফ এ ইজ এন এন্টি হার্মিশিয়ান, তাহলে হার্মিশিয়ান হচ্ছে রিয়েল নাম্বার, আর এন্টি হার্মিশিয়ান মানে কি? রিয়েল নাম্বার না, ইমাজিনারি। তাহলে দেখো তুমি যদি তার কমপ্লেক্স কনজুগেট নাও তাহলে এ কি আর এ থাকবে না, মাইনাস এ হয়ে যাবে। তো যেহেতু আমরা আগেই বলছি এ একটা এন্টি হার্মিশিয়ান অপারেটর, সো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু মাইনাস। এবার ই টু দ্য পাওয়ার এ তার যে এক্সপানশন সেটা তোমাদের জানা আছে, ই টু দ্য পাওয়ার এ সিরিজ 1 প্লাস এ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এন্ড সো অন, এরকম করে আসতেই থাকবে। তাহলে এবার যদি ই টু দ্য পাওয়ার এ এই পুরোটুকের অ্যাডজয়েন্ট নাও, অ্যাডজয়েন্ট অফ ই টু দ্য পাওয়ার এ, তাহলে কি হবে? দেখো এ এখানে 1 প্রথম টার্মটা হচ্ছে 1, তো 1 তো একটা রিয়েল নাম্বার, তুমি যদি তার কমপ্লেক্স কনজুগেট নাও ইট উইল নট চেঞ্জ, 1 1 ই থেকে যাবে, প্লাস adjoint of a divided by factorial 1, তারপরে adjoint of a square divided by factorial 2, তারপর কি আসবে? ফোর্থ টার্মটা বলো তো? adjoint of a cube divided by factorial 3 plus adjoint of a to the power 4 divided by factorial 4, এরকম করে আসতেই থাকবে, একটা সিরিজ আসবে, তাই না? তো আমরা উপরে লিখে রেখেছি adjoint of a equals to minus a। তাহলে দেখো যেখানে যেখানে পাওয়ার হচ্ছে ইভেন সেখানে পজিটিভ হবে, আর যেখানে পাওয়ার হচ্ছে অড সেখানে মাইনাস হবে। তাহলে 1 মাইনাস a, কারণ ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু কত? কি তোমাদের তো রেসপন্স করতে হবে। 1 1 1, তাহলে 1 1 a প্লাস ওই যে দেখো অ্যাডজয়েন্ট অফ a এর জায়গায় মাইনাস a আসলো, তো মাইনাস a কে যদি তুমি স্কোয়ার করো তাহলে স্কোয়ার করলে সেটা চেঞ্জ হবে না, তাহলে কেবল অড যেগুলো সেগুলো মাইনাস হবে, আর যেগুলো পাওয়ার হচ্ছে ইভেন 2 4 6 সেগুলো পজিটিভ থাকবে। সেটাই আমরা লিখছি। তাহলে কি দাঁড়ালো? 1 মাইনাস a প্লাস a স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস a কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস a টু দ্য পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এরকম করে আসতে থাকে। আলটিমেটলি দিস ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মাইনাস a। তাহলে দেখো যে ই টু দ্য পাওয়ার a সেটাকে যদি মাল্টিপ্লাই করো অ্যাডজয়েন্ট অফ ই টু দ্য পাওয়ার a
তাহলে রেজাল্ট হবে ই টু দ্য পাওয়ার এ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ই টু দ্য পাওয়ার এ আর ই টু দ্য পাওয়ার মাইনাস এ, তার রেজাল্ট কি হবে? 1। 1 কে আমরা বলতে পারি কি ইউনিটারি অপারেটর আই, কারণ আই হচ্ছে এমন একটা অপারেটর যার কেবল একটা ভ্যালু আছে 1। তাহলে 1 ইকুয়ালস টু অপারেটর আই। তো এখানে আমরা কি বলতে পারবো? আমাদের টার্গেট ছিল যে আমরা প্রমাণ করব যে ইফ এ ইজ এ এমটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেন ই টু দ্য পাওয়ার এ ইজ ইউনিটারি। ইউনিটারি মানে যার মান হবে 1। তো আমরা তাই দেখছি যে ই টু দ্য পাওয়ার এ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস এ ইকুয়ালস টু আই। আই হচ্ছে ইউনিটারি অপারেটর। So this proves that if A is anti-Hermitian, then e to the power A is unitary. This is proved. তো যখনই আমরা প্রমাণ করতে পারলাম e to the power A into e to the power minus A equals to 1, সেটাই প্রমাণ করে যে যদি A anti-Hermitian হয়, then e to the power A will be unitary. এটাই প্রমাণ করে। সো এটা পরীক্ষায় একটা ম্যাথস আকারে থাকতে পারে, অর্থাৎ যে আমাদের প্রশ্নে যেমন থাকে এ বি সি, সিটা সবসময় আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে ট্রিট করি। তো এখানে এই সি এর জায়গায় প্রশ্নগুলো থাকতে পারে ফর 5 মার্কস অর 4 মার্কস এর জন্য, নট মোর দেন 5 মার্কস, কখনো 4 কখনো 3 এরকম থাকে। ঠিক আছে, তো আজকে আমরা ব্রায়ান ক্যাট ভেক্টরের প্রপার্টিজ জানলাম এবং বিশেষ করে আমরা জেনেছি যে what is orthogonality, what is orthonormality, condition for orthogonal, condition for orthonormal, আর সাথে সাথে আমরা দুটো প্রবলেম সলভ করেছি। একটা এই মাত্র করেছি, আর একটু আগে দেখেছি যে ইউনিটারি ট্রান্সফরমেশন প্রিজার্ভস এ স্কেলার। ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে যদি আমরা একটা স্কেলারকে execute করতে চাই, তো ultimate end product will remain same. That means scalar remains scalar again. So this is called the preserve the scalar. তো এই গরমে আর বেশিক্ষণ আমরা ক্লাস কন্টিনিউ করব না, তোমরা একটু ধৈর্য ধরে বসো, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখি। প্রথমে সেকশন 4, সবাই একটু রেসপন্স করবে কেমন? মিস্টার তৌফিক, প্রেজেন্ট স্যার। সাইমা সুলতানা, প্রেজেন্ট স্যার। হালিমা, ফাইরুজ, সাইমা, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ওকে, শারাফাত, আলিফ, ইয়েস স্যার। আদিব, তুলি, খাদিজা, মঞ্জুরুল কবির, প্রেজেন্ট স্যার। সামিয়া জাহান, ইয়েস স্যার। আফরিন, প্রেজেন্ট স্যার। ফাহিম, সাদিয়া আফরিন, প্রেজেন্ট স্যার। আবরার হুসাইন, ইয়েস স্যার। শামস, মলি, প্রেজেন্ট স্যার। রিফা, জুনায়েদ আলী, Yes, sir. স্যার Yes. শামস আছি স্যার। শামস, ওকে, নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। আকিব জুবাইর, নাসিবুল ইসলাম, স্যার। সারফরাজ,
Yes, sir. আনিকা, প্রেজেন্ট স্যার। হাসনাই হাসিন, সাইফুল, Present, sir. ফাহিমুর, Present, sir. সাদিয়া ইসলাম, সুরাইয়া আক্তার, প্রেজেন্ট স্যার। ওকে, রুকাইয়া, স্যার ওর হচ্ছে মাইকে প্রবলেম, বাট সে হচ্ছে ক্লাসে ছিল স্যার। ওকে প্রেজেন্ট, জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। জারিফ, Present, sir. শাহামুল ইসলাম, ফাহাদ রহমান রাফি, Yes, sir. এসরাত জেরিন, ইয়েস স্যার। মেহরিন, সজ্জা, সৃষ্টি, Yes, sir. লামিয়া, ইয়েস স্যার। মুকাদ্দিসা, প্রেজেন্ট স্যার। তানিয়া, প্রেজেন্ট স্যার। অর্ক, Yes, sir. Yes, sir. রাদিন, Yes, sir. সপ্তর্ষি, স্যার অর্কর হচ্ছে স্যার মাইকে প্রবলেম ছিল, কিন্তু স্যার অর্ক ছিল, স্যার অর্ক রয়। অর্ক, ঠিক আছে প্রেজেন্ট। আর স্যার এই যে শারাফাত আহমেদ স্যার, মেবি ভাইয়ার হচ্ছে আইডি স্যার ফোন নাম্বারে ওরও হচ্ছে স্যার মাইকে প্রবলেম। Yes, sir. দেন স্যার হচ্ছে এই যে সাদিয়া সুলতানা তুলি স্যার, স্যার এই আমিও আপুরও প্রেজেন্ট ছিলাম। তুলি স্যার, প্রেজেন্ট, তুলি প্রেজেন্ট কিনা বলো। জি জি স্যার স্যার। আমি ওকে, জি ঠিক স্যার। আছে, ঠিক আছে। এবার সেকশন নাম্বার 5, শুরুতেই রাখিন, মিস্টার রাখিন, Present, sir. Sir, মৌমিতা, Ashir Intishar Rakin, present. okay, মৌমিতা নেই, শান্ত, স্যার ওর কারেন্ট চলে গেছে স্যার। কে শান্ত? জি স্যার, স্যার শান্ত আমাকে মেসেজ দিয়েছিল স্যার, বলতেছে যে কারেন্ট চলে গেছে, কানেক্ট করতে পারছে না কোনোভাবে। ঠিক আছে প্রেজেন্ট। তারপর রাশাদুল ইসলাম, Present, sir. ফাতিহা, প্রেজেন্ট স্যার। জুনায়েদ, Yes, sir. ইব্রাহিম, Yes, sir. তোহা, ইয়েস স্যার। শেফাত, বিদ্যুৎ, প্রেজেন্ট স্যার। তরিকুল, Present, sir. স্বর্গ, সোহান, Yes, sir. লামিয়া, আকাশ, Sir, current চলে গেছে, sir. ঠিক আছে সাকিবুল, মহিউদ্দিন, মারিয়া, প্রেজেন্ট স্যার। আরিফ, তাসবি, Yes, sir. হিমু, Yes, sir. সিরাজুল মনিরা, প্রেজেন্ট স্যার। ইসরাত সুলতানা, প্রেজেন্ট স্যার। ফরিয়া আক্তার, ইশতিয়াক আহমেদ, শিফা, প্রেজেন্ট স্যার। ইফতি, মিথিলা, প্রেজেন্ট স্যার। ইফতি, আফ্রিদি, আফ্রিদি, Yes, sir. Yes, sir. ওকে, তাসমিয়া, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান, Present, sir. সাইমা সুলতানা, প্রেজেন্ট স্যার। তানভীর রহমান, Present, please. অয়ন, Present, sir. নিলয়, মুন্না, Present, sir. সিফাত, শারাফ আঞ্জুম,
নিপু, Present, sir. Sarah Fanjum, present, sir. ওকে, আকাশ ভৌমিক, Yes, sir. রোকাইয়া, Present, sir. মিথুন, জোয়ের সালে, Present, sir. সাবা, প্রেজেন্ট স্যার। আসিফ, নেই, রাজাউল হক, Yes, sir. Sirajul Haq. হ্যাঁ, রাজাউল হক প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আজকের স্যার। ক্লাস আমরা এখানে শেষ করি। স্যার আমার নামটা ডাকা হয়নি স্যার। কি নাম তোমার? তাওহিদ স্যার। দেখেছি তো। স্যার তাওহিদ প্রেজেন্ট স্যার। স্বর্গ নাকি? জি স্যার, জি স্যার। তো তোমার নাম তো দেখেছি, তুমি প্রেজেন্ট আছো অলরেডি। পরীক্ষার হলের মতো অবস্থা, তোমার কনফিডেন্টের অভাব আছে। স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব তো বোঝা যায় নাই স্যার। আচ্ছা, না তোমার প্রেজেন্ট দিয়েছি, তুমি প্রেজেন্ট আছো। তো কি বলো অনিকা, ক্লাস শেষ করা যাক কেমন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।